হ্যাঁ, আমি 166 পার্টের বিএলও। কোন বিধানসভা? আমার লাভপুর বিধানসভা। তো আমার এখন 99.91% কাজ হয়েছে। তো আমার 3জন আমার এখনো বাকি রয়েছে, সেটা আমার এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে, যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে। সেটা আমি কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে। তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল আপ হয়ে যাবে, ওটা একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে। যাই হোক, তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে, এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে। মানে রাত্রি 11টার পর থেকে আমরা শুরু করতাম। দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম, মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম। দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না, কারণ সার্ভারের চরম ডাউন হতো, সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না। তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো, যার জন্য আমরা সব সময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি। তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। যে জায়গায় দেখা যাচ্ছে যে মহিলা বিএলও যারা রয়েছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তারা অনেক জায়গায় তারা বলছেন যে একটা চাপের মধ্যে থাকছেন। কেউ কেউ বলছেন যে এই চাপে হয়তো তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, বা কেউ সুসাইডের নোটের চিন্তা ভাবনা করছেন। কি বলবেন, এদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি তাদেরকে একটাই কথা বলবো, যে কাজটাকে সবাই সহজভাবে নিতে। যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা, তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো। যে কোনো কাজই আমি যদি সহজ মনে করি, ঠিক আমি কমপ্লিট করে উঠতে পারবো। আপনার বুথে কতগুলো ভোটার রয়েছে? আমার 1017টা ভোটার আছে। তো আমার 14টা এন্ট্রি হয়েছে। 1014? হ্যাঁ, 1014টা এন্ট্রি হয়েছে, তার মধ্যে 3টে আমার ওই যে পড়ে রয়েছে নট ফাউন্ড হয়ে। একটা মহিলা বিএলও যে জায়গায় মানে পুরুষ বিএলও রয়েছে, তো সেই জায়গায় একটা মহিলা বিএলও হয়ে যেভাবে কাজ করে এগিয়ে চলেছে, মাত্র 17 দিনের মাথায় পুরো কাজ কমপ্লিট করে ফেলেছেন। হ্যাঁ, মানে বাকিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদেরকে একটা কথা বলবো যে সহজভাবে কাজটা নিন, এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি, তাহলে আমি মনে করবো যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে। কাজের মধ্যে কোনো প্রেশার বা কোনো চাপ কিছু রয়েছে কি? মানে প্রেশার একটু আছে, তো তবুও আমি সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। আপনার নাম? আমার নাম পূজা ঘোষ। তো বন্ধুরা, আপনারা দেখলেন পূজা ঘোষ একজন বিএলও তিনি, এবং লাভপুর বিধানসভা। তার ভোটার সংখ্যা রয়েছে 1017টি, এবং ইতিমধ্যে তিনি কমপ্লিট করে ফেলেছেন মাত্র 17 দিনে 1014টি নাম এন্ট্রি করে ফেলেছেন। মানে অনলাইন অফলাইন দুটোই শেষ। বাকি 3 জনের কথা তিনি বললেন একটু প্রবলেম রয়েছে, সেগুলো তিনি দেখছেন। মানে 17 দিনের মধ্যে পুরো কাজ কমপ্লিট করে দেওয়া, মানে এটা একটা নজির। এবং যে লাভপুর বিধানসভা আপনারা অনেকেই জানেন যে ওখানে কিছু হিন্দুদেরকেও এর আগে মেরে দেওয়া হয়েছিল, তবে সেটা অন্য কারণে, রাজনৈতিক কারণে। সেই লাভপুর বিধানসভা, সেখানে এই মহিলা বিএলও তিনি হচ্ছেন পূজা ঘোষ, এবং তিনি সকলের উদ্দেশ্যে যে বার্তা দিলেন, আমি আপনাদের কয়েকটা কথা বলি। আপনারা কয়েকদিন ধরে দেখছেন যে খবরে দেখাচ্ছে বারবার করে যে নির্বাচন কমিশন প্রচুর চাপ দিচ্ছে, এবং সেখানে নাকি কয়েকজন বিএলও ইতিমধ্যে মারাও গেছেন। এবং কয়েকদিন আগে যে নদিয়ার একজন বিএলওকে দেখলাম, তিনি নাকি চিঠি পিঠে লিখে দিয়ে গেছেন যে 52 বছর বয়সী একজন মহিলা, তিনি বাড়িতে চিঠি লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন, এবং আমি এই চাপ নিতে পারছি না। তারপরে তার স্বামী একটা বয়ান দেয়, সেখানে এবিপি আনন্দে একটা খবর আমরা দেখতে পাই। সেখানে তিনি বলেন যে ওনাকে বিভিন্নভাবে ভয় দেখানো হতো, চাপ দেওয়া হতো, তার জন্য তিনি সেই পদ বেছে নিয়েছেন। তো এখন কথা হচ্ছে, হুমকি কারা দিচ্ছে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ ফোন করে বলবে না যে আপনাকে অমুক তারিখের মধ্যে শেষ করতেই হবে। একটা ডেডলাইন অবশ্যই আছে, কিন্তু মানুষ যদি কোথাও যদি আরো সময় চায়, অবশ্যই সময় পাবে। এখানে কোথাও কেউ কিছু বলেনি যে অমুক তারিখের মধ্যে না করলে আপনার চাকরি চলে যাবে, আপনাকে মানে মেরে দেওয়া হবে। করছে, মেরে দেওয়া হবে, এই হুমকি দিচ্ছে। কারা দিচ্ছে? এই রাজ্যের বিশিষ্ট প্রাণী যারা রয়েছেন তারাই দিচ্ছে।
মানে বিশেষ রাজনৈতিক দলের যারা এখন ক্ষমতায় আছে তারাই করছে এই কাজগুলো। তো প্রত্যেকটা মানুষকে উনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন যে আপনারা কোনোভাবে যারা বিএলও রয়েছেন আপনারা কোনোভাবে কাজটাকে মানে কঠিন ভাবে নেবেন না। চাপ তো অবশ্যই থাকবে, যে কোনো কাজে চাপ থাকবেই, তো সেখানে আপনারা এটাকে নর্মাল ভাবে নিতে শিখুন এবং কাজটা করুন, অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। মানে মাত্র 17 দিনের মধ্যে লাভপুর বিধানসভার একজন মহিলা বিএলও, নাম হচ্ছে পূজা ঘোষ, তিনি প্রায় 99.5% কমপ্লিট করে ফেলেছেন। মানে চিন্তা করতে পারছেন, যেখানে রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা মানুষকে ভুল বোঝাতে ব্যর্থ এবং এটাও বোঝাতে চাইছে যে নির্বাচন কমিশন এমন চাপ দিচ্ছে সেখান থেকে নাকি বিএলওরা মানে মারা যাচ্ছে, এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এটা একটা ভালো দিক এবং একটা পজিটিভ ভিডিও আপনাদের দেখালাম। আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তীতে ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর একটা কথা জানিয়ে রাখি, পরবর্তী যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেখানে একজন মুসলিম ছেলে একজন বিএলওকে, হিন্দু ছেলে বিএলও, তাকে কিভাবে হুমকি দিচ্ছেন পুরো ভিডিওটা আগে দেখবেন আপনারা। যাই হোক, কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।